হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগস। আজকে আমি নতুন একটি ব্লগস নিয়ে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই সেটা আমাদের গ্রামীণ ব্লগসে হতে যাচ্ছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং যেটা আমাদের এই এলাকাতেও অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি আসলে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের গ্রামীণ আবহাওয়ার সাথে গ্রামীণ মেঠোপথ এবং গ্রামীণ ফসলের কী অবস্থা এবং এই ঝড় বৃষ্টিতে বা আমাদের কী কী ক্ষতি হচ্ছে তার সম্পর্কে থাকতেছে আজকের ফুল ভিডিওটি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। যে ভিউয়ার্স, আপনাদের প্রথমে যে আমি দেখাই, যে দেখেন আমাদের গ্রামের রাস্তা কী পরিমাণ কাদা, এবং অবশ্যই তো দেখতে পাচ্তেছেন যে আশপাশের আমাদের অনেক পরিমাণ কলা বাগান আছে। মানে আমাদের এলাকায় বিশেষ করে কলাটা অর্থকারী ফসল। এবং আমি যদি আরও দেখাই, এরপরে রয়েছে ভুট্টা। দেখেন যে গ্রামীণ কৃষকেরা মূলত বর্ষার কারণে এই ভুট্টাগুলো ঘরে তুলতে পারতেছে না। দেখেন ভুট্টাগুলো ভেঙে এখানেই ঢেকে রেখে দিয়েছে। তার কারণ হচ্ছে মূলত যে ভুট্টাগুলো যে গ্রামে বাড়িতে নিয়ে যে রোদে দিবে এমনটা ব্যবস্থা নেই। বেশ কিছুদিন ধরে আমাদের এখানে রোদ উঠতেছে না এবং বৃষ্টি। আমি তো আপনাদের দেখাচ্ছি যে ভুট্টা ক্ষেতগুলো দেখেন কি অবস্থা। এই যে প্রতিটা ভুট্টাই আর কি এখন এগুলো ছেঁড়া হয়ে গেছে, ভুট্টাগুলো ছেঁড়া হয়ে গেছে এবং রাস্তায় তো দেখাইলাম ওইদিকে, ওই যে রাস্তায় ওখানে রেখে দিয়েছে। কৃষক বাড়িতে নিতে পারতেছে না বৃষ্টির কারণে, নিয়ে কি করবে? রোদ তো নাই, রোদের কোনো দেখা নাই। এবং আমাদের গ্রামের বর্ষাকালে মোটামুটি এই যে ছাগল যে দেখতেছেন, বিশেষ করে ছাগলকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। কেননা এক ফোঁটা যদি ওদের গায়ে পানি পড়ে, এই ছাগলেরা মূলত গায়ে পানি পড়লে কিন্তু ওরা বাইরে থাকে না, আর ভিতরে থাকলে খাওয়ার জন্য চিল্লা চেঁচামেচি করবে, এটাই স্বাভাবিক। যার কারণে কৃষকদের অর্থাৎ যারা ছাগল পালন করে তাদেরকে কিন্তু অনেক পরিমাণেই এই সময়ে ভোগান্তি পড়তে হয়। যাই হোক, আমি আপনাদের এর আগে একটা ভিডিও দেখাইছিলাম যে আমি কিছু শাক চাষ করছিলাম, যার বিসি ছিড়ানো দেখাইছিলাম। এবং এরই মধ্যে আমি দেখেন আমাদের ওই নতুন কলা বাগান এবং ওই শাক বাগানে আমি চলে এসেছি। অর্থাৎ কলা বাগানেই আমরা সাথী ফসল হিসেবে, যাই হোক, এখানে আমরা শাক ফলানোর ভিডিও অর্থাৎ দেখাইছিলাম আপনাদের। এবং আমি ওখানে কাজ করছিলাম এবং বলেছিলাম যে কৃষকদের আসলে এই যে সফলতা যে আসে তার পেছনে অনেক পরিমাণ দুঃখ কষ্ট কাজ করে, কেননা রোদ বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়। এবং দেখেন আমাদের মূলত এই যে পাট শাকের বিচি, এগুলো পাট শাক বিচি ফেলেছিলাম আমরা এখানে, পাট শাক। তারপর এই যে লাল শাক ফেলছিলাম, এই যে এগুলো মূলত হচ্ছে লাল শাক। এবং এইদিকে আমরা পুঁই শাক ফেলছিলাম, এই যে পুঁই শাকের গাছ, ছোটো ছোটো গাছ এখনও। এবং এই দিকে রয়েছে কলমি শাক। যাই হোক, কৃষকের হাসি ফোটে এই ফসলগুলো দেখে। এবং আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওই যে পেছনে দেখতেছেন, ওটা মূলত কোনো বাড়ি না, ওটা মূলত হচ্ছে পানের বরেজ। আপনারা অবশ্যই পান সুপারি খান অনেকেই। যাই হোক, আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের আমি পানের বরেজও দেখাবো, কারণ আমাদের এলাকায় কিন্তু বেশ অনেক পরিমাণ পানের বরেজ রয়েছে, যেখান থেকে কৃষকরা উপকৃত হচ্ছে। আপনাদের আমি দেখাই, যদি দেখেন পানের বরেজটা দেখতে কেমন, একটু জুম করব। এই যে মনে হচ্ছে যে বেড়া দেওয়া চারদিকে, এবং পানের বরেজগুলো মূলত বেড়া দেওয়াই হয়। তার কারণ হচ্ছে যে পান একটা কিন্তু অর্থকারী ফসল, এবং এই পানগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই চুরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেড়া দেওয়া হয়। আর মূলত পান কিন্তু ছায়া জায়গায় রোপণ করতে হয়, যার কারণে এরকম করে বেড়া দেওয়া হয়। এবং যার কারণে রোদ বৃষ্টি থেকে হালকা হালকা হলেও একটু আর কি, মানে রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয়। এবং আপনাদের দেখাই, আপনারা দেখেন আমি কতগুলো মনে করেন যে কী অপেক্ষা, পানের বরেজের কাছাকাছি চলে আসছি। এবং আপনাদের অবশ্যই আমি আজকে পানের বরেজ দেখাবো। দেখেন আমাদের এলাকায় যে পানের বরেজটা আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এটাই মূলত সেই পানের বরেজ। এবং দেখেন ওইদিকে পানের বরেজ আছে, আবার ওই বাঁশঝাড়ের ভেতরে দেখেন একটা পানের বরেজ। মানে এদিকে আসলেই আপনাদের অবশ্যই, আমাদের গ্রামে আসলেই পানের বরেজ চোখে পড়বে, এবং এটাই স্বাভাবিক। এবং আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণ তামাক চাষ হয়। এবং আমি যদি আপনাদের দেখাই, এই জমিগুলোতে কিন্তু আগে তামাক ছিল। এবং এই যে এখন পর্যন্ত দেখেন, এগুলো মূলত হচ্ছে তামাকের মুড়ো বা মুড়া যেটাকে বলি আমরা,
এই তামাকের মুড়োগুলো এইখানে রাখা আছে, যার কারণ হচ্ছে নতুন ফসল, এই যে ধান লাগানো হয়েছে, আবার এইদিকে দেখেন পাট লাগানো হয়েছে, এই যে পাট লাগানো হয়েছে, যার কারণে এই মুড়াগুলো এখানেই স্তূপ করে রাখা হয়েছে। এবং দেখেন আমরা কিন্তু পানের বরেজে প্রায় কাছাকাছি চলে এসেছি, এবং এই যে আমাদের এলাকার পানের বরেজ। এবং আপনাদের যদি আমি দেখাই একটু, দেখেন এই যে পানের বরেজ, পানগুলো সারি সারি করে লাগানো থাকে বরেজে। যাই হোক, ভেতরে তো ঢোকা যাবে না, কেননা এই যে দরজা দেওয়া। পানের বরেজ তো আমি বলছিলাম যে আমাদের অর্থকরী ফসল হওয়ার কারণে এরকম বেড়া দেওয়া হয়, যার কারণে আমি ভেতরে ঢুকতে পারলাম না। যাই হোক, আমি কিন্তু পানের বরেজ একদম কাছাকাছি আসি, আপনারা দেখতেছেন। এবং আমি তো আপনাদের বলছি যে আমাদের এলাকাটা অর্থকরী ফসলে ভরপুর। এখানে কলা আছে, ভুট্টা আছে, মনে করেন তামাক আছে, অনেক ধরনের ফসল, মানে সব ধরনের ফসলই আমাদের এখানে চাষ হয়। এবং আমি যদি আপনাদের দেখাই, যে দেখেন এই যে পরবর্তীতে যেগুলো দেখতেছেন, এই যে এটা মূলত একটা পানের বরেজ ছিল, এই দিকে আরও দেখেন পানের বরেজ, আবার এই দিকে দেখেন আরও অনেক পানের বরেজ রয়েছে, এবং ওই দিকেও পানের বরেজ রয়েছে। এবং আমি যেটা আপনাদের বলেছিলাম যে এই যে বৃষ্টির কারণে কিন্তু বিড়ম্বনায় পড়তে হয়েছে। দেখেন আবার আমরা একটা ভুট্টা খেতে চলে আসছি, এবং এইখানে কিছু ভুট্টা কিন্তু স্তূপ করে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে এগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা পাচ্ছে না কৃষকেরা, কীভাবে নিয়ে যাবে এগুলো? বাড়িতে নিয়ে যাওয়া যে শুকাবে, এই রোদটাও নাই। দেখা যাচ্ছে যে সকালে যদি রোদ ওঠে, হঠাৎ করে বৃষ্টি চলে আসতেছে। যাই হোক, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাজাদ ব্লগ ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন, এবং দেখা হবে অন্য একটি ভিডিও। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সকলকে।